চাঁদকে যেমন দূর থেকে দেখে বোঝা যায় না চাঁদের কলঙ্ক আছে কিনা, তেমনি মানুষকে দেখেও দূর থেকে বোঝা যায় না তার কি সুবিধা অসুবিধা বা কি সমস্যার মধ্যে দিয়ে সে চলছে। আপাত দৃষ্টিতে যাকে দেখে মনে হয় সে সাকসেসফুল, তার অবস্থা ভালো অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সে যে ভিতরে ভিতরে কীরকম যুদ্ধ করে চলেছে সেটা খুব কাছ থেকে না দেখলে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা অনেক সময় ভাবি যে আমাদেরই বোধহয় খুব সমস্যা, আমাদেরই বিভিন্ন বিষয়ে যুদ্ধ করতে হচ্ছে অহরহ প্রত্যেক দিন। কিন্তু আসলে আমার যেটা মনে হয় চারপাশে দেখে, অনেক কাছের মানুষকে দেখে, যুদ্ধটা বোধহয় কম বেশি প্রত্যেককে করতে হচ্ছে। এবং এই যুদ্ধ করার টেকনিক, কীভাবে যুদ্ধটা করলে আমরা জয়লাভ করতে পারবো বা যুদ্ধে টিকে থাকতে পারবো, সেটা আমাদের অজানা। কেননা স্কুল কলেজ কোথাও আমাদের এই বিষয়ে শেখানো হয় না। বিষয়টা হচ্ছে ইমোশনাল ওয়েলবিং। আমাদের ইমোশনকে আমরা কিভাবে কন্ট্রোলে রাখতে পারবো, কিভাবে সেটা আমাদের হয়ে যাতে যুদ্ধ করতে পারে আমাদের ইমোশন, সেটা কিভাবে আমরা ডাইরেক্ট করব, সেই জ্ঞান আমাদের নেই। এবং অনেকাংশে আমাদের আমাদের বিভিন্ন বইতে যে উপন্যাস পড়েছি, গল্প পড়েছি, বা যেরকম সিনেমা আমরা দেখতে অভ্যস্ত, সেসব সিনেমা, গল্প, উপন্যাস অনেক অনেক ক্ষেত্রে মিসলিডিং। দেখে মনে হয় জীবন এরকমই ফুলের মতো সুন্দর। আমরা অ্যান্ড দে, ওই যে লেখা থাকে না লাস্টে, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, কথাটা যে সর্বৈব মিথ্যে, সেটা আমরা আমাদের জীবনে প্রবেশ না করলে, আমাদের জীবনের ক্ষেত্রে প্রবেশ না করলে আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না। আমরা ভাবি শুধুমাত্র আমাদের সঙ্গে বুঝি এরকম হচ্ছে, এবং এই জিনিসগুলো ছেলে মেয়ে নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে প্রায় ঘটে। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, বাবা মা, ঠাকুমা, দিদিমা, তারাও এই নিয়ে খুব একটা কিছু জানতেন বলে মনে হয় না। তাদেরকে দেখে তারা সম্পূর্ণ ক্লুলেস, আমাদের মতোই। কিন্তু আমাদের হাতে কিছু এক্সট্রা টুলস আছে, ইন্টারনেট কানেকশন আছে, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে সহজেই আমরা অনেক কিছু জানতে পারি, অনেক বিষয়ে জ্ঞান লাভ করতে পারি। কাজেই আমাদের সময় এসেছে এই ভিসিয়াস সাইকেলটাকে ভাঙার। আমরা যদি নিজেরা নিজেদের খেয়াল না রাখি, নিজেদের মেন্টাল ওয়েলবিংয়ের কথা না ভাবি, তাহলে কে ভাববে, কে এ বিষয়ে খেয়াল রাখবে, কে আমরা খারাপ থাকলে বা আমাদের ভালো রাখার জন্য কে এগিয়ে আসবে? আমাদেরকেই কন্ট্রোলটা নিতে হবে এ বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য। তাই জন্য সকলকে বলছি, আমার পরিচিত অপরিচিত প্রত্যেককে বলছি, যারাই দেখছেন যে ইমোশনাল ওয়েলবিংয়ের ব্যাপারটাতে ঘাটতি আছে, তারাই এগিয়ে আসুন, নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেদেরকে ভালো থাকার চেষ্টা করুন। রাখার এবং থাকার সে দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। ফিজিক্যাল ওয়েলবিংয়ের পাশাপাশি আমরা প্রচুর মুগুর ভাজছি, প্রচুর জিম করছি, ভালো খাবার খাচ্ছি, তার পাশাপাশি মেন্টাল হেলথ একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ জিনিস। আর কেন নিজের খেয়াল রাখবো, কেন ও আমার খেয়াল রাখবে না, এটা একটা সর্বৈব ভুল কথা। আমার খেয়াল আমাকেই রাখতে হবে, তার কারণ আমি আমার নিজের জন্য ইম্পর্ট্যান্ট, আমি মানুষটা আমার নিজের জন্য ইম্পর্ট্যান্ট। কাজেই এটা আমাকেই রাখতে হবে, এবং আমাদেরকে দেখলে আমাদের পরবর্তী প্রজন্মও শিখবে, আমার চারপাশের মানুষও শিখবে যে হ্যাঁ, নিজেকে এইভাবে ভালো রাখা যায়, এভাবে ভালো থাকতে হয়। কেমন? আর এটার আর একটা বড় কারণ হচ্ছে, আমরা কখনো বলতে পারি না যে ও কেন এটা করলো, ও কেন এটা করছে না, ও এটা না করলে আরও ভালো হতো, এই জন্য আমি এটা করতে পারছি না। এগুলোর কোনো মানে হয় না। এটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন বা তোমরা বুঝতে পারবে, তত লাভ। কেননা ওটা আমরা কন্ট্রোল করতে পারবো না, অন্য লোকের বিহেভিয়ার বা অন্য সিচুয়েশান আমরা কন্ট্রোল করতে পারবো না। আমাদের হাতে আছে, আমাদের কন্ট্রোলে আছে আমাদের নিজেদের বিহেভিয়ার, আমাদের নিজেদের রিয়াকশান, আমাদের সব কিছু আমাদের হাতে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। এটা নিজেকে দিয়ে বুঝতে হবে, তবেই আমরা
এগোতে পারবো এবং সফল হতে পারবো।